أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা লাস্টে যেই কথাটা বলে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে ফেরাউনের হ্যাবিটটা হচ্ছে যে সে কোনো কিছু না দেখা পর্যন্ত মানে সে হচ্ছে ওই চোখে সিইং ইজ বিলিভিং এই মতাদর্শে সে বিশ্বাসী ছিল। সো সে আমরা দেখলাম সূরা কাসাসে সে হামানকে ডেকে বলছে যে একটা প্রাসাদ তৈরি করো, আমি মুসা রবকে দেখতে চাই। এরপরে লাস্ট যখন কোনো কিছুতে কোনো কাজ হলো না, লাস্ট রিসর্ট হিসেবে সে বললো যে আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করবো। মুসা আলাইহিস সালাম ওর টাইপটা বুঝতে পারলেন, তখন বললেন যে আমি আমরা সূরা আশ-শুআরা আছি, সূরা আশ-শুআরা রেলেভেন্ট আয়াতগুলো আমরা পড়ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো তখন উনি নিদর্শন দেখাতে চাইলেন যে দেখলে কি, এখন এতক্ষণ শুনে তো লাভ হয় নাই। মানে মুসা আলাইহিস সালাম মানে ফেরাউন হচ্ছে চিন্তা ভাবনা করার লোক না, সে হচ্ছে মানে মাথা মোটা যারা দেখা ছাড়া বিশ্বাস করবে না। তখন তাকে নিদর্শন দেখাতে চাইলেন এবং দুটো নিদর্শন আপনারা জানেন যে একটা হচ্ছে সাপ, তার হাতের লাঠিটা নিক্ষেপ করলে সেটা সাপ হয়ে গেল সুস্পষ্ট, আরেকটা হচ্ছে হাত বের করলেন ছটছটে, সেটা দর্শকদের কাছে সুশুভ্র হয়ে গেল। কিন্তু লাভ হলো না, ফেরাউন এটাকে হিসেবে দৃষ্টি বিভ্রম বা সিহরুম মুবিন, আমরা জানেন সাহিরুম, হ্যাঁ সাহির বলা শুরু করলেন, সে হচ্ছে একটা জাদুকর, ঠিক আছে, জাদুকর। সো এইভাবেই আসলে জিনিসটা শেষ হলো মানে হচ্ছে যে এরপরে আমরা আসলে এটার ব্রড টপিকটাতে চলে যাব। নেক্সট ব্রড টপিক সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের ইন্টারাকশন। আচ্ছা, তো এবং সেই জিনিসটাতে কিভাবে গেল যে সে তার সভাসদদেরকে বলল যে নিশ্চয়ই একটা সুদক্ষ জাদুকর, ঠিক আছে, সে জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়, অতএব তোমাদের মত কি? তো তখন মানে ফেরাউন দেখলো যে ব্যাপারটা একদম আউট অফ দ্য হ্যান্ড হয়ে যাচ্ছে। তো তখন সে মনে করলো যে আচ্ছা একটু মানে অন্যদের একটু ওপিনিয়ন নেই। তখন ওর সভাসদরাই কিন্তু বললো যে এখনই ওকে দেশ থেকে বের করা দরকার নেই, তাকে এবং তার ভাইকে কিছুটা অবকাশ দিন, ঠিক আছে। মানে হচ্ছে যে জাদুকরদের সাথে প্রতিযোগিতার আয়োজন করার আইডিয়াটা কিন্তু ওদের মাথা থেকে আসলো, ও সভাসদদের মাথা থেকে আসলো। তাহলে এখানে আমাদের এই টপিকটা শেষ। আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন, বাট এই যে আমি এই সমস্ত কিছু রেকর্ড করলাম, আমি মারাত্মক রকমের উপকৃত হয়েছি। অনেক আগে আমি এখানকার অনেকগুলো পয়েন্টস আমার জীবন্ত কোরআন কোর্সের বিভিন্ন স্টুডেন্টসদের অ্যাসাইনমেন্ট থেকে নেয়া, তাদের সবার অ্যাসাইনমেন্ট কম্পাইল করে আমার নিজের একটা নোটস ছিল, সেই নোটস গুলো দেখে আমি এই গুলো রেকর্ড করলাম এবং ইনশাল্লাহ আমার দোয়া করবেন। আমার প্ল্যান আছে এটার উপরে বাংলায় একটা রিসোর্স বানিয়ে ফেলা, ঠিক আছে, যেহেতু আমার কাছে এটাকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক মনে হয়। হ্যাঁ, তো এখন আমি একটু সামারাইজ করি। আগামী পর্বে আমি অডিয়েন্স বুঝে মেসেজ দেওয়ার যে প্রয়োজনীয়তা সেটা আবার ইব্রাহিম আলাইহিস সালামের এই থেকে যেটা বলেছিলাম সেটা করব। কিন্তু এখন আবার একটু চট করে আমরা করে ফেলি, চট করে আমরা যা যা এতক্ষণ ধরে বললাম সেটার আবার একটু সামারিটা দেখে ফেলি যে কি হয়েছিল। ফ্লো অফ কনভারসেশন, আমি একটা ফ্লো চার্ট বানিয়েছি এখানে, যে মুসা আলাইহিস সালাম সরাসরি এজেন্ডা বললেন, একদম টু দা পয়েন্ট, বিকজ ইটস আ ডিপ্লোম্যাটিক মিটিং, ওনার খাজুরে আলাপ করার মতন সময় নাই। ফেরাউন সেটার দিকে কান না দিয়ে মুসা আলাইহিস সালামের ফোকাস নষ্ট করতে চাইলো ছোটবেলার কথা বলে এবং অতীত পাপের কথা বলে। মুসা আলাইহিস সালাম মেজাজ হারাইলেন না, খুবই বুদ্ধিমত্তার সাথে আবার মূল টপিক নিয়ে আসলেন। মূল টপিকে ছিল আল্লাহর পরিচয় এবং বনি ইসরাইলের টপিকটা। যখন দেখলো যে উপায়ন্তর পাচ্ছে না, তখন ফেরাউন হচ্ছে পয়েন্টে ফোকাস করতে বা মেসেজে ফোকাস করতে বাধ্য হলো। সে জিজ্ঞেস করলো যে কে তোমাদের রব? আবারও খুব সুন্দর করে আবারও মুসা আলাইহিস সালাম খুব সুন্দর করে সেটা ব্যাখ্যা করলেন, ঠিক আছে। ব্যাখ্যা করলেন সেটা ছিল হচ্ছে যে মানে পূর্বপুরুষদের মানে আমাদের সবাইকে হেদায়েত করেছেন, এভাবে আল্লাহ আবার পরিচয় দিলেন। তখন আবার জাতীয় পর্যায়ের স্পর্শগত টপিক পূর্বপুরুষদের এটা নিয়ে আসলো।
যখন এটাতেও কাজ হলো না, মুসা আলাহিসাল্লাম খুবই সুন্দর ভাবে এড়িয়ে গেলেন এবং খুব স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করলেন। তখন তাকে পাগল সাব্যস্ত করলো, তারপর বললো যে মজা করতে লাগলো যে মুসাররাবকে হামানকে বললো আসো একটা প্রাসাদ বানাও, ঠিক আছে। এগুলা কোনো কিছুতেই যখন কোনো কাজ হলো না, তখন তখন হচ্ছে সে ক্ষমতা প্রয়োগ করতে চাইলো, কারাগারে নিক্ষেপ করতে চাইলো। সো ভায়োলেন্স ওয়াজ দ্য লাস্ট রিসর্ট, ঠিক আছে, ভায়োলেন্স ওয়াজ দ্য লাস্ট রিসর্ট। এরপরে হচ্ছে যে মুসা আলাইহিসসালাম ওনার নিদর্শন দুটো দেখালেন, সেটাতেও কাজ হলো না, সেটাকে সে জাদু মনে করা, জাদু বলা শুরু করলো যে জাদু বলে হয়তো বা দেশ থেকে করে দিবে, দেশ থেকে বের করে দিবে। তার আগে মুসা আলাইহিসসালামকে সে আবার দেশ থেকে বের করে দিতে চাইলো। ও সভাসদরা বলল যে একটু অবকাশ দেওয়া হোক, এবং জাদুকরদের সাথে প্রতিযোগিতার আয়োজন হলো। আচ্ছা, এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সামারাইজ করছি আমরা, তাহলে আপনারা জানেন যে আমি কোরআন জার্নালিং এর কথা বলি। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আপনারা জার্নালিং করেন তাহলে কোন কোন টপিকে লিখবেন। সবার ফার্স্টে তো হচ্ছে যে ফেরাউনের কি কি কৌশল আমরা শিখি, যে ফেরাউন কি কি স্ট্র্যাটেজি করেছিল, ফোকাস নষ্ট করে দেয়া, অতীত পাপের কথা বলা, কি কি ফেভার করেছে সেগুলো বলা, মোকাবেলা করার কি কি কৌশল শিখি, এগুলো আমি বলেছি। আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি রিকোয়েস্ট করব যে এই অংশটুকুতে আপনারা একটু নোটস নেবেন প্লিজ, শুধু শুনে রেখে দিবেন না। এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগে টপিকটা। আচ্ছা, তারপরে কোরআন জার্নালিং এর মধ্যে নোট করতে পারেন যে ফেরাউনের কোন কৌশল আমরা প্রয়োগ করবো আর কোনটা করব না মুসলিম হিসেবে। এরপরে কোন পরিস্থিতি বর্ণনা কোন আপনার কোন ফ্যামিলি গ্যাদারিং অর হোয়াট এভার আপনার লাইফের সাথে রেলিভেন্ট এমন কোন সিচুয়েশন যেখানে আপনি এখান থেকে যা যা শিখলেন সেগুলোকে কাজে লাগাতে পারেন। এবং লাস্টলি যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ মনে হয়, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কি কি দোয়া বানাতে পারি। আমি আমার নিজের জন্যই রিমাইন্ডার, ফোকাস না হারানোর জন্য দোয়া বানাতে পারি, দোয়া করতে পারি। তারপরে আমার যেন নার্ভ এরকম শক্ত থাকে, আমি যেন লুজ না করি, পেশেন্স লুজ না করি, মেজাজ না লুজ করি, এবং খুবই ইন্টেলেকচুয়ালি মাথা ঠান্ডা করে স্মার্টলি রেসপন্ড করতে পারি, কোন জায়গাটা এড়িয়ে যেতে হবে সেটা বুঝতে পারি, ঠিক আছে। এরকম অসংখ্য দোয়া আমি করতে পারি এখান থেকে। এবং মোর ইম্পর্টেন্টলি এই ঘটনাটার রেফারেন্স টেনে দোয়া করতে পারি, যে ধরেন আমার খুবই আনফেভারেবল একটা এনভায়রনমেন্টে যেতে হচ্ছে, সেখানে গিয়ে হয়তো আমি জানি যে আমাকে খুবই ব্যঙ্গ বিদ্রুপ বা কোনো কিছু করা হবে, তখন সেখানে যাওয়ার আগে দোয়া করার সময় আমি এই রেফারেন্স, এই ইনসিডেন্টের রেফারেন্স তুলে দোয়া করতে পারি। জাযাকুমুল্লাহ খায়রুন। আসসালামু আলাইকুম শোনার জন্য আপুরা, তখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।